আসসালামু আলাইকুম। প্রথম অধ্যায় আমাদের শেষ হয়েছে। আজকে আমরা শেখাবো মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো, যৌগিক সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যা জানতে হলে আমাদের আগে জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটা গুণনীয়ক সেই সংখ্যা এবং এক শুধুমাত্র। যেমন 2 সংখ্যাটা, একে ভাগ যদি করা হয় 2 এককে 2, এই দুইটা সংখ্যাই কিন্তু পাওয়া যায়। এই দুইটা সংখ্যা ছাড়া কিন্তু একে আর ভাগ করা যায় না। তাহলে সেই সংখ্যা মানে কি, এই যে 2 আছে এবং 1 এদের ভাগ। তাহলে মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যাদের গুণনীয়ক সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকেই মৌলিক সংখ্যা বলা হয়। এখানে বইয়ে কয়টি সংখ্যা দেওয়া হয়েছে, যেমন 2, 5, 13, এই 3টে সংখ্যা। এই 3টে সংখ্যা কি অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ যায়, নাকি শুধু 1 এবং 13 দিয়ে যায়? আমরা খেয়াল করি, 5কে ভাগ করলে 5 এককে 5, এই দুইটা ছাড়া কিন্তু আর কোনোভাবেই ভাগ করা যায় না এদেরকে। তাহলে এই 5 এর গুণনীয়ক হলো 5 এবং 1, 13। এর গুণনীয়ক কত? 1 এবং 13, এই দুইটা সংখ্যা। তাহলে প্রত্যেকটা সংখ্যারই কিন্তু গুণনীয়ক 1 এবং যে সংখ্যা আছে সেই সংখ্যাটা, এই দুইটা। তাহলে এরকম যেগুলো সংখ্যা আছে সেগুলো সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন মৌলিক সংখ্যা বের করার একটা সূত্র আছে আমাদের, মানে শর্টকাট টেকনিক। শর্টকাট 44, 22, 322, 321। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বের করার নিয়ম হলো 44, 22, 322, 321। 44, 22, 322, 321। এটা কীরকম? 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি, 1 থেকে 10-এর ভিতরে 4টি আছে, এবং 10 থেকে 20-এর ভিতরে 4টি মৌলিক সংখ্যা আছে। 20 থেকে 30-এর ভিতরে 2টি, 30 থেকে 40-এর ভিতরে 2টি, 40 থেকে 50-এর ভিতরে 3টি, এরকম করে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা তাহলে কয়টি আছে মৌলিক সংখ্যা? 4, 4, 8, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 19 আর 3, 22, 23, 24, 25, তাহলে মোট 25টি। এখানে যদি আমরা খেয়াল করি, 2, 5, 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি। এই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এগুলো তো বইতে দেয়াই আছে। তারপরে নিচে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, যেমন 6, 9, 12, এগুলোর গুণনীয়ক। আমরা যদি বের করি 6 এর গুণনীয়ক কী কী হতে পারে বের করি। 2 দিয়ে যদি লসাগু করি, 3 দুগুণী 6, তাহলে 1 তো আছেই আর 6 তো আছেই। এখানে বের হলো কত কত? 2 এবং 3, তাহলে কয়টা বের হলো? 1, 6, 2, 3। এটা যদি সাজিয়ে লিখি 1, 2, 3, 6, তাহলে এইগুলো 6 এর গুণনীয়ক হলো 4টা বের হয়েছে। কিন্তু এর আগে যখন আমরা মৌলিক সংখ্যা বের করেছি, সেখানে কিন্তু মৌলিক সংখ্যা শুধু 2টা বের হয়ে যায়, সেই সংখ্যাটা এবং 1, এই 2টা সংখ্যা, তাছাড়া কিন্তু আর বের হয়নি। ওরকম সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। আর যখন এই যে 2টা সংখ্যা মানে 1 ব্যতীত, 1 এবং ওই সংখ্যা ব্যতীত যদি আরও গুণনীয়ক বের হয়, সেগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়। সেগুলোকে কি বলা হয়? যৌগিক সংখ্যা। এই যে এখানে যেরকম বলেছে 6, 9, 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়।
তাহলে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসবো সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা সংখ্যা যেমন 8 এবং 15 দুটি স্বাভাবিক সংখ্যা। 8-এর গুণনীয়ক কোনগুলো হচ্ছে? তাহলে এখানে আমরা যদি শর্টকাটে একটু বের করে নিই, 2 দিয়ে যদি লসাগু করি, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 1 আছে, 8 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে। আচ্ছা, এবার আছে 15। এটা যদি লসাগু করে নেই আমরা, 3 5 15, তাহলে 1 আছে, 3 আছে, 5 আছে। আচ্ছা, তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলা হয়? দেখা যাচ্ছে এখানে 8 এবং 15। সহমৌলিক বলতে কি বোঝায়? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু যদি 1 হয়, যেমন 8 এবং 15, এই দুইটার গুণনীয়কগুলো কিন্তু আমরা বের করেছি। দুইটার ভিতরে কিন্তু মিল শুধু 1। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধু 1 হয়, তখন সেই দুইটা সংখ্যাকে সহমৌলিক বলা হয়। তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানলাম, যৌগিক সংখ্যা কি আমরা জানলাম, সহমৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আমরা বুঝলাম। নিচে কিছু আমাদের কাজ দিয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। এগুলো কাজ দিয়েছে, তোমরা বাসায় চেষ্টা করবে। যদি না হয় তাহলে কমেন্টে জানাবে, আমি করে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকে বিভাজ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব। অনুশীলনী 1.2 ছোট, বেশি বড় না। এবার বিভাজ্যতা সম্পর্কে আলোচনা করলেই আমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য।